দারুণ সুখবর, বিপিএল এর আগেই মাঠে ফিরছেন তামিম ইকবাল। দর্শক, গত মাসে শুরু হয়েছে লাল বলের ক্রিকেটের জাতীয় ক্রিকেট লিগ। লঙ্গার ভার্সনের খেলা শেষ হলেই শুরু হতে যাচ্ছে এনসিএল টি-20 টুর্নামেন্ট, যা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল। দিন কয়েক আগে জানা গিয়েছিল টুর্নামেন্ট শুরুর সময় এবং ভেন্যুর তালিকা। এনসিএল টি-20 টুর্নামেন্টে মাঠে গড়াবে আগামী 11 ডিসেম্বর থেকে, আর এই আসরে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 23 ডিসেম্বর। আসন্ন এই টি-20 লিগ দিয়ে আবারও মাঠে ফিরছেন তামিম ইকবাল। আজ বুধবার বিসিবির নির্বাচক হান্নান সরকার গণমাধ্যমকে বলেন, তামিম খেললে স্বাভাবিকভাবেই চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবে। টি-20 সংস্করণে সে খেলবে, কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে, এই বিষয়গুলোর জন্য আমাদের হাতে আরো সময় আছে। এর আগে আমরা আলোচনা করব। তবে হ্যাঁ, এনসিএল টি-20 খেলার ব্যাপারে সে আগ্রহ প্রকাশ করেছে। ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে, এটা আমাদের খুবই মৌলিক মানদণ্ড। ফিটনেস টেস্টে সে অবতীর্ণ হবে, একটা লক্ষ্যমাত্রা থাকবে, সেটা স্পর্শ করতে হবে। কিছু কিছু সিনিয়র ক্রিকেটারের ক্ষেত্রে আমরা ফিটনেস টেস্টের মানদণ্ড স্পর্শ না করলেও তাদের সুযোগ দিয়েছি, তারা সিনিয়র ক্রিকেটার দেখে এমনটা হয়েছে। জাতীয় লিগ এখনো আছে, তামিমকেও এই মানদণ্ডের ভেতর দিয়ে আসতে হবে, যোগ করেন তিনি। এই টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বড় কথা হলো তামিম যে আবারও ক্রিকেটে ফিরছেন, এটাই মুখ্য বিষয়। বিপিএল এর আগে এসব টুর্নামেন্ট খেলে হাত ঝালাই করে নিতে চান টাইগার এই সাবেক অধিনায়ক। তো দর্শক, তামিম জাতীয় দলে ফিরলে কেমন হবে বাংলাদেশের একাদশ বলে আপনারা মনে করছেন, তা অবশ্যই জানাবেন কমেন্ট করে।